শুভ সন্ধ্যায় সবাইকে রইল কৃষ্ণপ্রীতি। যে যেখানে আছেন তারা যেন সবাই কৃষ্ণপ্রীতিতে ভালো থাকতে পারেন সেই কৃপা আশীর্বাদ জানিয়ে শ্রীমদ্ ভাগবত কথায় ব্রতী হলাম। সর্বপ্রথম আমার প্রণাম রইল শিক্ষাগুরু দীক্ষাগুরু শ্রীচরণী, পিতামাতার শ্রীচরণী, অনন্তকোটি সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণী, অনন্তকোটি বিগ্রহের শ্রীচরণী। ভগবান শ্রীহরির ভাবনার সংযোগে হরিকথা বলার প্রয়াস নিয়েছি। যারা হরিকথা শ্রবণ করবে তাদের আয়ু যেন দীর্ঘ হয়, জীবনের কর্মফল কেটে যায়, ভক্তি প্রতিষ্ঠা হয়। যে যেখানে আছেন হরিভক্তির সমন্বয় যেন ভক্তিকে ফুটিয়ে তুলতে পারেন। আমি আরেকটা কথা লৌকিকভাবে উত্তর দিতে চাই। যারা পৃথিবীতে জন্ম নিয়েছে তাদের মন মানসিকতা শুদ্ধ বিচার বুদ্ধিতে যেন কৃষ্ণ প্রীতিতে ভক্তিতে চলতে পারে। ভালোবাসার স্মৃতিতে যেন মঙ্গলের ভাবনাটাই মানুষের থাকে। প্রতিটা মানুষের জীবনে যেন শান্তির ভাব থাকে, ভক্তি জীবনের ছোঁয়া থাকে। সারা জীবন মানুষ অসুর প্রক্রিয়ার জীবন নিয়ে চললে হবে না। মন বুদ্ধি একাগ্রতায় ভক্তিকে প্রতিষ্ঠা করতে হবে। মানুষের জীবনের সাথে যদি ভক্তির ভাবনাই না থাকে তার জীবনের ভাবনাটা কখনোই শুদ্ধ হবে না। আজকে মানুষের জীবনে অধঃপতন দেখা দিচ্ছে কেন? ভক্তি জীবনের ভাবনা নাই। সারা জীবন মানুষ কি করবে? তার জীবনের সাথে যদি ভক্তি না থাকে তার জীবন শুভগতি ধরার কোনো উপায় নাই। মানুষের জীবন হলো অযথা। সে ভাবনার সংযোগে যদি ভক্তিকে আশ্রয় করে তার জীবনের শুভগতির পরিণতি দেখা দেয়। আমাদের জীবনের সাথে ভক্তি লাগাবো অথবা কৃষ্ণ প্রীতিতে যেন আমরা সর্বক্ষণ ভালো থাকার উপায় খুঁজে পাই, সে প্রার্থনা আমরা ভগবানকে জানানোর ভাবনা রাখি। আজকে আরেকটা কথা লৌকিকভাবে বলতে হচ্ছে, পৃথিবীর মানুষের সাথে যদি ভালোবাসা আর একাগ্রতা থাকতো, প্রতিটা মানুষ শান্তিতে পরিবেশের সাথে ভক্তিযুক্ত মন নিয়ে চলতে পারত। আজকে মানুষের জীবনের সাথে ভক্তি নাই, সেজন্যই মানুষের ভাবনাটা ঠিক দুর্বৃত্তির ভাবনায় চালিত করেছে। আজকে মানুষের জীবনের সাথে ভক্তি নেই কেন? আমরা ছোটোবেলা থেকে ভক্তি চর্চা করি নাই, ভক্তির আচরণ নিয়ে বড় হই নাই। এই ভাবনার সংযোগে আমাদের জ্ঞানটা হলো মিথ্যা। আমাদের জীবনে সততার বুদ্ধি নাই, ভক্তির বিপর্যয় ঘটেছে। আমরা কেন বারবার বিপদে পড়ছি? তার কারণ হলো ভক্তির ভাবনাটা আমার জীবনের সাথে লাগানোর চেষ্টা করি নাই। সারা জীবন মিথ্যা ভাবনার সংযোগে থেকে থেকে মিথ্যা আচরণের ভাবনাটাই আমরা শিক্ষা করেছি। মানব জন্মের সাথে যদি ভক্তির ভাবনাটাই না থাকে তার উত্তম স্তর উত্তম গতি লাভ করতে পারে না। মানুষ তার জীবনের সাথে যদি ভক্তিটা পূর্ণরূপে আঁকড়ে ধরে তার জীবনের সাথে ভালোবাসার একাগ্রতা দেখতে পাওয়া যায়। আজকে আমাদের দিন দিন আয়ুষ্কাল বৃথা যাচ্ছে। আমরা হরিভক্তির চর্চা অথবা বিচার বুদ্ধিতেই চলতে পারছি না। মানব জন্মের শ্রেষ্ঠ পরিণতি হলো ভক্তি। ভক্তি ছাড়া জীবনের সাথে ভালোবাসার একাগ্রতা হয় না। আজকে আমাদের ভক্তিটা ফুটিয়ে তুলব সে জ্ঞানটাই আমরা ধরতে পারি নাই। আমরা মন্দিরে যাই অথবা তীর্থে যাই অথবা বৃন্দাবনে যাই, সেখান থেকে ফিরে এসেও আমরা ভক্তি জীবনটা পূর্ণতা প্রাপ্ত করে হরিভজনে ব্রতী হতে পারি নাই। সারাদিন মালা জপ অথবা কৃষ্ণ সেবা অথবা কৃষ্ণ প্রসাদ গ্রহণ, তাতে করেও আমাদের মনটা ঠিক পরিশোধিত হচ্ছে না। আজকে আমাদের জীবনের সাথে একটা একাগ্রতার কথা বলতে হয়। আমরা কৃষ্ণচরণে প্রার্থনা জানাই, যে যে অবস্থায় আছে না সেই সংযোগে যেন ভক্তিটা আমার হৃদয়ে থাকে। এই ভক্তির দ্বারা যেন শ্রীমতী রাধারানীর চরণ সেবায় লিপ্ত থাকতে পারি। একটা লৌকিক বিষয় উত্তর দিতে হয়। আমরা যে অবস্থায় আছি না কেন, ভক্তি যদি আমাদের সাথে থাকে, পরম পুরুষ শ্রীহরির অশেষ কৃপা আমার জীবনের সাথে যুক্ত থাকবে। আজকে আমরা মানবকুলে জন্ম নিয়েছি। মানবকুলের বিচার বুদ্ধিটা যদি বোঝানো হয়, মানব জন্মের চূড়ান্ত সিদ্ধান্ত হলো কৃষ্ণ সেবায় নিজকে নিয়োজিত করা।
আমি কে, আমার পরিচয় হলো ভগবানের নিত্য সেবার দাস। এই পরিচয়ের সঙ্গে আমি বড় হব, এই পরিচয়ের সাথে আমার মৃত্যু হবে। এটাই হলো আমার জীবনের প্রথম জ্ঞান অথবা বিবেকের বুদ্ধি। আমি পৃথিবীতে জন্ম হওয়ার আগে আমি এই জ্ঞানটা আমার চালিত হওয়া দরকার, যাতে করে পৃথিবীতে জন্ম হওয়ার পর যেন আমি শুদ্ধ পিতামাতার ঘরে জন্ম নিয়ে হরিভজনে ব্রতী হতে পারি। আজকে আমার মা বাবা যদি হরিভজনে ব্রতী হয়, আমি ছোটোবেলা থেকেই ভক্তি জীবনটা শুরু করে আমার জ্ঞানটা ঠিক হরিভক্তিতে চালিত করে আমার আয়ুষ্কাল আমি শুভ করে কৃষ্ণচরণ প্রাপ্তি হতে পারবো। আজকে আমরা কোথায় জন্ম নিয়েছি সেই জ্ঞানটা একটু ভাবলে মনে হয়, আমি যদি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম নিতে পারতাম, তাহলে আমি ছোটোবেলা থেকে যদি ভক্তি চর্চা শিক্ষা করতাম, আমার জ্ঞানের সঙ্গে শ্রীমতী রাধারানীর ভাব থাকতো, প্রেম থাকতো, ভালোবাসা থাকতো। আজকে আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের জীবনের সাথে অনাচার যদি লেগে থাকে, আমরা কখনোই শান্তির বিচারের পথ খুঁজে পাব না। আমরা যদি দুর্বুদ্ধিতে আমাদের মন প্রাণ চালিত করি, তাহলে আমরা কৃষ্ণচরণ প্রাপ্তির হবার উপায় আমরা কোনো দিন খুঁজে পাব না। একটা সুন্দর দৃষ্টান্ত নিয়ে বলতে হয়, পশু দিন দিন বেড়ে ওঠে, তার জীবনের ভাবনাটা ঠিক পশুর মতোই থাকে, তার জীবনের আত্মবুদ্ধি কখনো ফিরে আসে না। আমরাও ঠিক দিন দিন বড় হচ্ছি, আমাদের জীবনের আত্মজ্ঞান সেই বিবেক বুদ্ধি এখনো জাগ্রত করতে পারি নাই। আমি কি, আমার পরিচয়টা বলতে গিয়ে আমার গ্রামের নাম বলবো, অথবা নিজের নাম বলবো, অথবা বাবার নাম বলবো। আমার পরিচয় হলো আমি কৃষ্ণ সেবার নিত্য দাস। এ কথাটা আমরা মুখ থেকে বলতে পারি না। আমার জীবনের পরিচয়ের সাথে আমি কৃষ্ণকে লাগিয়ে আমার পরিচয়টা দিব, সে জ্ঞানটা আমরা কখনোই করতে পারি না। সংসার জীবনের ভাবনার সঙ্গে সূত্র ধরে আমার পরিচয়, এ পরিচয় আমরা বড় হয়েছি, সেই জন্য একটা কথা সূত্র ধরতে হয়। আমি যেদিন পৃথিবীর আয়ুষ্কাল চলে গিয়ে আমার মৃত্যু সন্নিকটে থাকবে, আমি কোন পরিচয় নিয়ে ভগবানের সান্নিধ্যে যাব? আজকে আমার বিবেকের বাণী মিথ্যা করে দিয়েছি। আমি সাধুর সঙ্গে যাই নাই, হরিকথা শ্রবণ করি নাই। হরিকথার ভাবনায় থাকলে আমার মন শুদ্ধ হতো, ভক্তি জীবনের ভাবনাটা শুদ্ধ হতো। আজকে আমি পারি নাই আমার মন মানসিকতা শুদ্ধ করতে, বিচার বুদ্ধির জ্ঞানটা ধরতে। আমার ভাবের সংযোগে প্রতিটা মানুষের ভাবনার সংযোগে বুদ্ধি থাকবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে। এই জ্ঞানটা এখনো মানুষের সাথে কখনোই করে নিতে পারে নাই। আজকে আমি আরেকটা কথা লৌকিকভাবে বলতে চাই, অসুর প্রক্রিয়ার মানুষের জীবন নিয়ে বড় হয়েছে, এই জ্ঞানটা হলো অসাধুর মতো। বিবেক বুদ্ধিহীন নিয়ে কথা বলে মানুষের সাথে ভক্তি জীবনটা যদি না থাকে, তার জীবনের সংজ্ঞা মিথ্যা হয়ে যাবে। মানব জন্মে চূড়ান্ত সিদ্ধান্ত হলো কৃষ্ণ ভক্তিকে আশ্রয় করা। কৃষ্ণ আমার জীবনের পরম সম্পদ, কৃষ্ণই আমার জীবনের একান্ত উপলক্ষ্য, সে জ্ঞানটা আমাদের মনে রাখতে হবে। আমার পরিচয়ের সঙ্গে আমি কৃষ্ণকে যদি না রাখি, আমার পরিচয় মিথ্যা। আর কৃষ্ণ আছে বলে আমার পরিচয় হলো সত্য। আমি কৃষ্ণচরণের নিত্য দাসত্ব করে আমার জীবনটা যদি চালিত করি, কৃষ্ণ আমার ভাবের সংযোগে থেকে একদিন কৃষ্ণচরণে আমাকে আশ্রয় দিয়ে দেবে। এই ভাবনার সংযোগে বলা হচ্ছে, আমিও মানুষ, মনুষ্যত্ব বুদ্ধি যদি এখনো না আসে, আমি কৃষ্ণচরণের দাস হবার যোগ্য লাভ করতে পারবো না। কৃষ্ণ চায় একজন যোগ্য ব্যক্তির হাতে সেবা চর্চা গ্রহণ করতে। আমার জ্ঞান কবে ঠিক মহাপ্রভুর মতো সেই মনের ভাবনাটা চালিত করে মহাপ্রভুর ভাবে ভাবিত হয়ে আমি ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদব? কবে আমার জীবনের আয়ুষ্কাল শুভ করে প্রতিটা মানুষের সাথে হরিকথা বলার প্রয়াস নিব? হরিকথাই হলো আপন, আর জীবনে যা কিছু আছে সবই হলো পর।
এই জীবনে আমি হরিভক্তি লাভ করে হরিচরণ লাভ করব, সেই সংজ্ঞা আমরা জানি না। অন্যায়ভাবে কাটালাম এই জীবন, পশুত্ব বিচারে দিন দিন বড় হয়েছি, অনাচার দুর্বুদ্ধিতে হারিয়ে ফেলেছি আমাদের সাধুর বিচারের জ্ঞান। জীবনের সাথে ভক্তি নাই, দুর্বুদ্ধির ভাবনা রয়েছে, মনুষ্যত্ব বিচার নাই, মায়ার কুলসতার জ্ঞান রয়েছে। এই বিচার বুদ্ধিতে আমি বড় হয়েছি, এই জ্ঞানটা হলো মিথ্যা। একটা লৌকিকভাবে উত্তর দিতে হচ্ছে। অন্যায়কারীদের মুখের ভাষা হলো সবচেয়ে শত্রু বুদ্ধির জ্ঞান। যারা অন্যায় করে তাদের জ্ঞান থেকে কখনো সুশিক্ষা লাভ করা যায় না। প্রতি মুহূর্তে যারা অন্যায় করে বড় হয়েছে, এই ভাবনার সংযোগে থাকতে থাকতে আমার পরিচয়টা মিথ্যা হয়ে যেতে পারে। আজকে আরেকটা কথা লৌকিকভাবে উত্তর দিতে হয়। আমি মানুষের মাঝে হরিকথা প্রচার করার ভাবনাটা আমি কিছুদিনের মধ্যে ধরার ভাবনা নিয়েছি। যারা হরিকথাকে এখনও ভালোবাসতে পারে নাই, যারা কৃষ্ণকে প্রাণতুল্য ভালোবাসতে পারে নাই, তাদের জীবনের সাথে আমি একাগ্রতা মনোভাব নিয়ে হরিকথা পৌঁছে দেওয়ার ভাবনা রাখব। আজকে জীবনের সঙ্গে একটা কথা বলতে হয়, সাধুর সঙ্গে গিয়ে বসে থেকে হরিকথা শ্রবণ করে তার জীবনের মঙ্গল বয়ে নিয়ে আসবে, সে জ্ঞানটা মানুষ করে নিতে পারে না। অন্যায় অত্যাচারে ভরে গিয়েছে পৃথিবীর মানুষের জীবন। সাধুর সঙ্গের পরিবেশে থেকেও তার মনোবাসনা চরিতার্থ করার জন্য কত সংকল্প করে বসে থাকে। সাধুর সঙ্গে গিয়ে প্রার্থনা জানায়, আমার সংসারে যা কিছু দরকার, মানুষ চাওয়া পাওয়ার মধ্যেই তার হরিভজন সাধুর সঙ্গ। তাতে করে আমরা পাবো কি? আমরা কৃষ্ণকে ডাকার মাধ্যমে আমাদের কত চাওয়া পাওয়া রয়েছে। আজকে আমাদের জীবনের ভাবনাটা দূষিত হয়ে গিয়েছে। এই ভাবনার সংযোগে থাকতে থাকতে বলতে হচ্ছে, আমার মন প্রাণ কবে কৃষ্ণ প্রেমের ভাবে ভাবাপন্ন অবস্থায় পড়ে থাকবে ব্রজের দুলায়। আমি কবে বৃন্দাবনে গিয়ে রাধারানীর নাম নিয়ে সেই রাধারানীর চরণ স্পর্শের ধুলার মধ্যে গড়াগড়ি দিব। কবে আমার জীবনের সাথে একাগ্রতা ভক্তি নিয়ে হরিভজনে ব্রতী হব। আমি কবে আমার প্রসাদের ভাবনাটা আমার হৃদয়ে আঁকড়ে ধরে প্রসাদ খেয়ে জীবনযাপন করে হরিভক্তি জীবনের ভাবনা নেব। সে জ্ঞানটা প্রতিটা মানুষের থাকা দরকার। প্রসাদের স্বাদটা যদি একটু বোঝাতে চাই, প্রসাদ হলো সর্ব উৎকৃষ্ট, প্রসাদ হলো ভগবানের অধরামৃত। সেই জ্ঞান থেকে বলা হচ্ছে কৃষ্ণ প্রসাদ আর কৃষ্ণ একই বস্তু। আমরা প্রসাদ খাবো, সেই ভাবনাটা যদি কোনো মানুষের না থাকে, তার হরিভজনের ভাবনাটা শুদ্ধ সাত্ত্বিকভাবে হয় না। হরিভজনের মাধ্যমে নিজকে পরিশোধিত করব প্রসাদের মাধ্যমে। আমরা প্রসাদ খাবো প্রসাদের ভাবনায়, নিজকে নিয়োজিত করে হরিভজনের ভাবনায় যদি থাকতে পারি, অচিরেই কৃষ্ণ আমাকে কৃপা করবেই করবে। আজকে আরেকটা কথা লৌকিকভাবে উত্তর দিতে হচ্ছে। মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলিয়েছিল, বলেছিল, হে কলিহত মানুষ, তোমাদের ভয় নাই, তোমরা বেরিয়ে আসো, হরিনামকে আশ্রয় করো, হরিনামের বন্যায় ভাসিয়ে দাও মনটাকে। হরিনামই পারে মনের মলিনতা দূর করতে, হরিনামই পারে শ্রদ্ধা শিখাতে, প্রেম শিখাতে, ভালোবাসা শিখাতে, হরিনামই পারে ব্রজের ভাবনা স্বরূপ ধরিয়ে দিতে। আজকে আরেকটা কথা লৌকিকভাবে বলতে হয়। আজকে আমাদের মহাপ্রভু হলো হরিনাম। যেই নাম সেই হলো মহাপ্রভু। যার মুখে হরিনাম হয় তার মহাপ্রভু স্বরূপ নিয়ে হরিভজনে ব্রতী হয়েছেন। আজকে যারা মালা জপ করে অথবা মালার গুটিকায় হরিনাম জপ করছে, তাদের আয়ুষ্কাল মহাপ্রভু সুখী করে দেওয়ার ভাবনা রেখেছে। হরিনাম যারা করে তারা সুখী হয়, যে হরিনাম যারা শুনে তারা সুখী হয়। হরিনামই হলো জীবনের গুপ্ত প্রেমধন লাভ করার উপায়। হরি কথাকে যারা বেশি ভালোবাসে তারা হরির অতি প্রিয়।
আজকে আরেকটা কথা লৌকিকভাবে বলতে হচ্ছে, হরিনাম আমার জীবনের ভূষণ করতে পারলাম না। সারাদিন হরিনামের মাধ্যমে আমার মন প্রাণ সেই বিলিয়ে দিয়ে হরিভজনের ভাবের সংজ্ঞা দিয়ে কৃষ্ণচরণ প্রাপ্তি হওয়ার উপায় মনটাই আসে না। কি চিন্তা করলাম, বিষয়ের চিন্তার মধ্যে রয়েছে বিষ, আর হরিকথার মধ্যে রয়েছে অমৃত। হরিকথাই আমাকে অমরত্ব দান করতে পারে, হরিভজনের মাধ্যমে আমি হরিকে লাভ করার উপায় খুঁজে পাব। এই যুক্তি থেকে বলা হচ্ছে হরি আমার প্রিয়, আর আমি যদি হরির প্রিয় হতে চাই, হরি নামকে আমার হৃদয়ে স্থান দিতে হবে। জীবনে আমরা পাপ করা সত্ত্বেও যদি হরিভজন করে যেতে পারি, আমার আয়ুষ্কাল শুভ হবে। আমার জীবনের সাথে ভক্তি নেই, মন প্রাণ দিয়ে হরিভজন করার ভাবনা ধরতে পারছি না। আমার আরেকটা কথা বলতে হচ্ছে, পৃথিবীর মধ্যে অন্যায় অত্যাচারে ভরে গিয়েছে মানুষের জীবন। মায়ার কুলস থেকে মুক্তি হওয়ার উপায় খুঁজে না, সেই জন্য আজকে আমাদের জীবনের দুঃখ দুর্দশার সম্মুখীন। প্রতিটা মানুষের ঘরে বসে চিন্তা করছে আমি কিভাবে শান্তিতে থাকতে পারবো। আমার হরি যদি আমার পাশে থাকে, তাহলে আমি সর্বক্ষণ তার নিয়ন্ত্রণে থেকে আমার জীবনটা শুভগতি হবে। তাই আমরা প্রতি মানুষ যারা হরিভজনের ভাবনার সংযোগে যেন ভক্তিকে আশ্রয় করে মন প্রাণ শুদ্ধ করতে পারি। আমি সবার শ্রীচরণে আমার ভাবনার কথাগুলো সেই ভাবনার সংযোগে জানানোর চেষ্টা করছি। সবাই আমরা একাগ্রতার পরিবেশ নিয়ে একইভাবে চলতে চাই, বুদ্ধি স্থির করে মনের আনন্দে হরিকথার মাধ্যমে সেই জ্ঞানটাই ভগবানের কাছে আমরা প্রার্থনা করি। সবাই পৃথিবী ছেড়ে একদিন চলে যাবে, কিন্তু আমরা পৃথিবীর জ্ঞানটা ভালোবাসার মাধ্যমে আমরা ধরতে পারি নাই। সাধু সন্ন্যাসীরা বসে বসে হরিকথা বলে, হরিকথার ভাবনায় থাকে বলেই তাদেরকে দুঃখ স্পর্শ করতে পারে না। এই যুক্তিতে বলা হচ্ছে, সাধুকে যার জীবনের সাথে দুঃখ নাই, হরির আনন্দ নিয়ে বসে থাকে, তারাই হলো সাধু। এখনকার যুগে সাধুদের মনেও কত অশান্তি বিরাজ করছে কেন? আমরা যদি ভগবৎ সত্তাটা পূর্ণরূপে ধরে রাখি, তাহলে কোনো চিন্তায় আমাকে দুঃখ দিতে পারবে না। হরিভজনের আনন্দটা আমরা হারিয়ে ফেলেছি, কেননা আমাদের হরিভজনের পূর্ণতা নেই। হরিকে প্রাণের অধিক ভালোবাসতে পারি না। মনের ভাবটির সংযোগে বুদ্ধি স্থির করে হরিকে ভজন করতে হবে। আমাদের জ্ঞানটা সম্পূর্ণ কৃষ্ণচরণে রাখতে হবে। কৃষ্ণ হলো আমার জীবনের জীবন, সে জ্ঞানটা করে কৃষ্ণ চরণ ছাড়া যেন আমি আর কিছু কামনা না করি। কৃষ্ণচরণের ভাবনাটা আমার কবে হৃদয়ে স্থান পাবে, কবে আমি কৃষ্ণ রাঙ্গাচরণে নিত্য দাসত্ব কবার যোগ্য মানুষ হয়ে কৃষ্ণচরণে পতিত হব, কবে আমার জীবনের সাথে কৃষ্ণচরণের ভাবনাটা একাগ্রভাবে থাকবে, কবে আমি কৃষ্ণকে প্রাণের অধিক রাধারানীর ভাব নিয়ে ভালোবাসব, কবে আমি কৃষ্ণকে জড়িয়ে ধরে আলিঙ্গন করব, কবে আমি জড়িয়ে ধরে কৃষ্ণকে চুম্বন করব, কবে আমার মন মানসিকতা ঠিক রাধার মতো ভাবে ভাবিত হয়ে কৃষ্ণের সঙ্গে আমি একাগ্রতা বোধ করব। এই ভাবনার সংযোগে বলতে হচ্ছে, প্রতিটা মানুষ যখন রাধার স্বরূপ নিয়ে থাকে, রাধার ভাবে কৃষ্ণকে ভালোবাসার ভাবনা থাকে, সেই হলো রাধা। আমার এমন ভাগ্য কবি হবে, বৃন্দাবনে যাব, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমার এমন ভাগ্য কবি হবে, বৃন্দাবনে যাব, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমার মনের কালি ঘুচে যাবে, মনের কালি ঘুচে যাবে,
পূর্ণ হবে মনস্কাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। এমন ভাগ্য কবি হবে বৃন্দাবনে যাব। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। এই জীবনটা ভাসিয়ে দিব আমি কৃষ্ণ নামের মাঝে। এই জীবনটা ভাসিয়ে দিব আমি কৃষ্ণ নামের মাঝে। কৃষ্ণ ছাড়া এ জীবনে আর কে আপন আছে? কৃষ্ণ ছাড়া এ জীবনে আর কে আপন আছে? রাধা নামের নৌকা বেয়ে ভাসবো আমি সুখে। এমন ভাগ্য কবি হবে বৃন্দাবনে যাব। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। রাধে 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 রাধে। এমন ভাগ্য কবি হবে বৃন্দাবনে যাব। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। মনের কালি গুচি যাবে, মনের কালি গুচি যাবে, পূর্ণ হবে মনস্কাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। কৃষ্ণ নাম বলার শুরুতেই আনন্দ আসে, দুঃখ চলে যায়, সেটাই হলো সত্য কথা। হরি কথা যার হৃদয়ে স্থান দিয়েছে তারা হলো সবচেয়ে ধনী। হরি কথার জীবনের স্বরূপ যে তার নিজকে নিয়মভাবে চালিত করেছে সেই হলো সবচেয়ে ধনী। হরিকে আপন করার জীবন যে লাভ করেছে সেই হলো সবচেয়ে ধনী। এই শুভ সন্ধ্যায় হরিকথার ভাবনার সংযোগে কিছু কথা বলার প্রয়াস নিয়েছি। হরি ছিল আমার সাথে, হরির ভাবনাই হরিকথা হলো। আমাদের এই কৃষ্ণ বাড়ির ভগবান শ্রীকৃষ্ণ, রাজেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করুন। রাজেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এই মন্দিরটি অবস্থিত হল যশোর গ্রাম, নরসিংদী জেলা, শিবপুর থানা। যারা এখনও মন্দিরে আসার ভাবনাটা সময় সুযোগ করতে পারেন নাই, একদিন মনির ভাবনার সংযোগী আমার এই রাজেশ্বর ভগবান শ্রীহরিকে দেখে যাবেন। অনেকেই আমরা বৃন্দাবনে যাবার ভাবনা রেখেছি, কিন্তু সেই সময়ের অভাবে অথবা অর্থের অভাবে যেতে পারি নাই। আমি আমার ভাবনার সংযোগে বলবো, যারা বৃন্দাবনে যেতে পারেন নাই, আমাদের এই কৃষ্ণ বাড়ি, যশোর কৃষ্ণ বাড়ি, এই রাধা কৃষ্ণ মন্দির ভাবনার সংযোগে যদি ছুটে আসেন, বৃন্দাবনের ফল তৎক্ষণাৎ লাভ হয়ে যাবে। আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশের ভাবনার সংযোগে ভগবান শ্রীকৃষ্ণ আবার চলে এসেছেন। তবে এইবার পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই সংবাদই জানানো হলো। কৃষ্ণ সবাইকে সুখে রাখার ভাব নাই, সবসময় বেকুলতার ভাব নিয়েছেন। কৃষ্ণ সবাইকে আনন্দ দান করবেন অথবা শান্তিপূর্ণ পরিবেশে রাখবে, সেটাই হলো ভগবান শ্রীহরির ভাবনা। আমরা কৃষ্ণ চরণের নেশায় থাকব, আর কৃষ্ণ আমাদেরকে রক্ষা করবে। কৃষ্ণের এক নাম হলো বিপদ ভঞ্জন ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কাউকে বিপদে রাখেন নাই। শাস্ত্র সেটাই বলেছিল যে ভক্তের পায়ে যদি একটা ক্ষুদ্র কাঁটাও বিদ্ধ হয়, সেটাও ভগবানের হৃদয়ে উপলব্ধি করেন। আমরা যারা কৃষ্ণকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, কৃষ্ণ আমাদেরকে কখনোই ফেলে দিবেন না। তার চরণে স্থান দিয়ে আমাদের দেহ মন সুন্দর করে তার নিজ চরণে নিত্য সেবার দাসত্ব, সে ভাবনাই আমাদেরকে রাখবে।
জয় জয় হরিগুরু জগৎবন্ধু প্রেমানন্দে হরি হরি বল মন হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এতক্ষণ হরিকথার ভাবনায় ছিলাম। হরিকথাই হলো আমার জীবন তুল্য, হরিকথাই আমার জীবনের একমাত্র অবলম্বন। আমার হরিকথাই সবচেয়ে প্রিয় মনে করি। আর যারা হরিকথা বলে আমি তাদেরকে প্রিয় মনে করি। আর আমি প্রিয় মনে করি যারা প্রাণের অধিক কৃষ্ণকে ভালোবাসে তাদের চরণে পড়ে থাকা। আজকে আমাদের এই কৃষ্ণ মন্দিরটা কৃষ্ণ নিজে করে দিয়েছেন, এটা মানুষের বিশ্বাস নাও হতে পারে। তবে এই মন্দিরে আসার ভাবনার সংযোগে যদি একটু সময় বসে থাকে তাহলেই তার উপলব্ধি হয়ে যাবে কৃষ্ণ সাক্ষাৎ এখানে বিরাজিত। হরে কৃষ্ণ, সবাইকে কৃষ্ণ প্রীতি রইল, সবার কৃষ্ণ আনন্দ জাগরিত হোক, মায়ার কুলসতা থেকে মুক্তির উপায় যেন খুঁজে পেয়ে হরিভজনের ভাবনায় থাকতে পারে। হরে কৃষ্ণ। জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম।